সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের কাফরুল থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড. জুবাইদা রহমানকে দেওয়া আদালতের দণ্ডাদেশ স্থগিত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে এই স্থগিতাদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ড. জুবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে ৪০১(১)(এ) প্রদত্ত ক্ষমতা বলে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে ১ বছরের জন্য সাজা স্থগিত করা হলো। ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুদকের পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী ড. জুবাইদা রহমান ও তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, তারেক রহমানকে তার স্ত্রী ও কন্যার নামে অর্জিত স্থাবর অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য ২০০৭ সালের ২৯ মে দুদক নোটিশ দেয়। ২০০৭ সালের ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেওয়া নোটিশের পর কারাগারে থাকা অবস্থায় তারেক রহমান ২০০৭ সালের ৭ জুন তার সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন। তদন্ত শেষ করে জমা দেওয়া অভিযোগে বলা হয়, তারেক রহমান ২,১৬,৪৮,০৮৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন, যার সবই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। ওই সম্পদ সহ মোট ২,৭৪,৯৩,০৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি। এছাড়া ড. জুবাইদা ও ইকবাল মান্দ বানু তারেক রহমানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তিকে নিজেদের অর্জিত বলে প্রমাণের চেষ্টা করে তারেক রহমানকে সহযোগিতা করেছেন। ২০২৩ সালে ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান রায়ে তারেক রহমানকে ৯ বছর ও জুবাইদা রহমানকে ৩ বছর জরিমানা সহ কারাদণ্ড দেন। এম কে তুহিন, আধুনিক কাগজ।